মুসল্লিয়ানে কেরাম, আজকে এই আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহ পাক আমাদের এনেছেন, আজকে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ইহসান করেছেন, এত নিয়ামত দিয়েছেন যে 3-4-5 লাখ টাকা খরচ করে পবিত্র মক্কা শরীফে, মদিনা শরীফে গিয়ে আরাফাত, মিনা, মুজদালিফায় হজ করলে হজের পরে যে যে নিয়ামত আল্লাহ পাক হাজীদেরকে দান করেন, আজকে যারা সুন্নত তরিকায় এসে জুমার নামাজ আদায় করার পর যদি জুমার নামাজ কবুল হয়ে যায়, আল্লাহ পাক তাকে ওই হজ্জে মাবরুর কবুল হজের মতো সওয়াব আল্লাহ আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ। বড় লোকের জন্য হজ, গরিবের জন্য হজে যাওয়ার সুযোগ নাই, তাহলে মনের কাছে একটা ব্যথা থাকে, দাবি থাকে। তো সেই বিষয়টা আল্লাহ তাআলা লাঘব করে দিয়েছেন যে যদি বান্দা শুক্রবারের নামাজ যদি শুক্রবারের দিন, জুমার দিন যদি নামাজ আদায় করে, তাহলে সে হজ করে আরাফাত থেকে বাড়ি ফিরে আসলে যেমন তার গুনাহ থাকে না, এই জুমার নামাজ কবুল হলেও বাড়ি যাওয়ার পথে তার আমলনামায় গুনাহ থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর মানে হলো কবুল হজ। যদি কারোর হজ কবুল হয়, তাহলে তার বিনিময়ের সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট তার হাতে দান করে দেন। যদি কেউ মনে করে যে আমি তো বিশাল গুনাহগার মানুষ, আমার গুনাহ বোধহয় মাফ হলো না, তাহলে তার চাইতে বদনসিব কেউ নাই। তার কারণ তার গুনাহ মাফ আর হবে না। টাকা যদি সহি হয়, নিয়ত যদি সহি হয়, তাহলে তার গুনাহ মাফ হবে। এটাই 100, এটাই 100 আপনার তার প্রতি বিশ্বাস, ঈমান আপনাকে রাখতে হবে। আমার কথা পিছনে বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তো জুমার দিন তাহলে একটা বড় দরজার নিয়ামত। মনে করি যে স্বাভাবিক একটা গ্রামের মসজিদ, নামাজ পড়লে কি হয়, পড়লাম, পড়ি, না পড়ি না পড়ি, আগে না আসি পরে আসি, যখন হয় আসলাম, না হয় না আসলাম। কিন্তু এটা যে এই মসজিদটা, এটা তো আল্লাহর ঘর, এটার নাম কি? আর আরবিতে বলে বাইতুল্লাহ। বাইত মানে ঘর। কার ঘর? আল্লাহর ঘর। একটা হলো প্রেসিডেন্টের ঘর, প্রেসিডেন্ট ভবন ঘর। একটা প্রধানমন্ত্রীর ভবন, একটা পার্লামেন্ট এমপিদের ভবন, ইউনিয়নের চেয়ারম্যান বসে ইউনিয়ন পরিষদ, তার সেটা। গরু রাখলে গরুর ঘর হয়, তাঁত থাকলে তাঁতের ঘর হয়। আর এটার নাম বাইতুল্লাহ। কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর এখানে কেমন আছে? বাইতুল্লাহ আমরা জানি মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। তো মক্কা শরীফ বাইতুল্লাহ, ওটা হলো হেড অফিস। আর পৃথিবীর যত জায়গা আছে সব হলো তার শাখা, ব্রাঞ্চ। আপনারা বুঝবেন, আপনাদের হাটুরে বা পেঁচাকুলা এখানে কোনো ব্যাংক আছে না? নাকালিয়া আছে। কি ব্যাংক? ইসলামী ব্যাংকে যদি রূপালী ব্যাংকে টাকা রাখেন, সেই টাকার হিসাবটা কি এখানেই থাকে না ঢাকার দেলকুশা বাণিজ্যিক এলাকায় মতিঝিল যায়? ওখানে যায়। তাহলে এখানে টাকা দিলে সেখানে যা, সেখানে খবর করলে এখানে খবর হয়। এটা হলো শাখা। শাখায় যদি কেউ যদি লেনদেন করে, তাহলে হেড অফিসে তার ডেবিট ক্রেডিট, আয় আর ব্যয় সেখানে হিসাব পরিচালিত হয়। আজকে এটার নাম পেঁচাকোলা নাকি? পেঁচাকোলা এই জামে মসজিদে নামাজ পড়বে, নামাজ পড়ছেন আপনারা কোন দিক হয়ে? পশ্চিম না কেবলা? কেবলা। তাহলে সামনে আছে আমাদের কেবলা, সে ঘরটা কেবলা মানে হলো বাইতুল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ছি কোথায়? বাইতুল্লাহ। এখন মাঝখানে যদি নদী, সাগর আর গাছপালা তুলে দিয়ে একটা ফিল্ড যদি করে দেওয়া যায়, 4,500 মাইল, তো একটু মোটি ফিল্ড করে দিয়ে
ওখানে ইমাম বাইতুল্লাহতে নামাজ পড়লো, আমরা যদি এখানে নামাজ পড়ি তাহলে একই সাথে এক ইমামের পিছনে হবে না নামাজ? হতে পারে। তাহলে ঠিক তেমনি ভাবে আমরা বলতেছি যে সেখানে আমরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ, তাহলে আমরা কাবার দিকে মুখখানা করে মনোনিবেশ করে আমরা একাগ্রতা নিয়ে সেই দিকে আমরা পড়ছি, সামনে কাবার কিবলা এখানে নিয়ত করি, অর্থাৎ দাঁড়াইছি এই জমিন কিন্তু আসলে নামাজ পড়ছি বাইতুল্লাহ শরীফের অঙ্গনে, আমরা মাতাব শরীফে দাঁড়ায় নামাজ পড়ছি। জমিনটা তো আল্লাহ, আর রাসূলুল্লাহকে এই বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা দান করেছেন, অন্য নবী ছিল না। আমার নবীর খাসিয়াত, অন্য নবীরা মসজিদ ছাড়া নামাজ পড়ে না, আর আমার রাসূলুল্লাহকে জুইলাল আরদু লিল মাসাজিদ, তামাম পৃথিবীর সব জায়গাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সে যেখান থেকে নামাজ পড়বে সেখানেই তার নামাজ আদায় হবে। তাহলে আমরা এখন হেড অফিসে আমরা নামাজ পড়ি, হেড অফিসে হাজিরা দিচ্ছি, তো হেড অফিসে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর প্রধানমন্ত্রীর অফিসে নামাজ পড়লে 50,000 রাকাতের পাওয়া যায়। প্রধানমন্ত্রীর অফিস কোথায়? ঢাকায়। আসমান জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর আসমান জমিন দুনিয়া আখিরাতের প্রধানমন্ত্রী হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সাফ হয়। আর সকল নবীদের কিবলা তাদের কাবা, সব নবীর মসজিদ হচ্ছে মসজিদে বাইতুল মাকদাস, জেরুজালেমের মসজিদ, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দ্বারা 22 বছর ধরে তৈরি করেছিল। সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। আর মদিনা শরীফের একটা মসজিদ আছে, মদিনার মসজিদ থেকে 3 কিলোমিটার দূরে, সেই মসজিদের তার নাম হচ্ছে মসজিদে জুলহুলাইফা। কেবলাতে নাম এটা আরো বলেন মসজিদে কুবা। হ্যাঁ, কুবা, মসজিদে কুবা, যেটা রাসূলুল্লাহ মদিনায় প্রথম মসজিদ করেছিলেন। পরবর্তী সেকেন্ড মসজিদ হচ্ছে মসজিদে নববী। এই মসজিদে কুবায় যা 2 রাকাত নামাজ পড়লে একটা হজ একটা ওমরার সওয়াব হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রত্যেক শনিবারের দিন দল বলে গিয়ে পায়ে হেঁটে সেখানে ওই মসজিদে যা 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে তামাম পৃথিবীর মসজিদে যেখানেই নামাজ পড়বেন, জুমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর বাড়ির উক্তিয়া মসজিদ, এটা জামে মসজিদ, জুমা পড়া, আর উক্তিয়া মসজিদে যদি নামাজ পড়েন তাহলে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাত নামাজের সওয়াব হয়। তো তাহলে এইগুলোর পার্সেন্টেজ একটু কম, কিন্তু মূলত সব হলো শাখাকার আল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখন এখান থেকে যে সমস্ত মানুষেরা বাইতুল্লাহ নিয়ত করে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, এই মানুষটা 2 হাত উঁচু করে কেন? যে লোকটা যখন তুয়াব করে, তুয়াব যখন শুরু করে, হজরে আসওয়াদ আপনারা ছবিতে দেখেন অনেক জায়গায় একটা কালো পাথর লাগানো আছে এই জায়গায়, এখান থেকে ফার্স্ট স্টার্টিং শুরু হয়, ওই জায়গায় এসে শেষ হয়। এখন এই জায়গা থেকে এই জায়গায় আসলে একটা চক্কর হয়, এই 7 চক্কর দিলে 1 তুয়াব হয়। এখন এই হজরে আসওয়াদের কাছে এখানে আসার পর সেখানে 2 হাত কান পর্যন্ত উঁচু করতে হয় এবং পড়তে হয় বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কথা বলে হাত দুটো আগায় দিতে হবে, দিয়ে চুমা খাইতে হবে। তাহলে কি হবে? হজরে আসওয়াদ একটা পাথর আল্লাহ পাক বেহেশতের দিকে নিয়ে এসে রেখে দিয়েছে। এই পাথরটা কিয়ামতের দিন চোখ হবে, কান হবে, মুখ হবে, হাত হবে, জবান হবে, অবাক তার বডি হবে। যত মানুষ হজরে আসওয়াদকে চুমা দেবে, এই সব মানুষের গুনাহগুলো হজরে আসওয়াদ চুষে তাকে ফ্রেশ করে জান্নাতি বানাচ্ছে।
এখন কিয়ামতের দিন এই লোকটা জাহান্নামে যেতে থাকলেও এই বলবে, এই ফেরেশতা দাঁড়াও, তা আমি হযরত সাথে আমার চুমা খেয়েছে, আমার কাছে রেকর্ড আছে, জাহান্নামে নিচ্ছ কেন? তার কাছ থেকে সে সাফাত করে টানতে ধরে জান্নাতে পৌঁছায়। এই পাথরটা একটা মেশিন, আল্লাহ পাক একটা ম্যাগনেট, একটা চুম্বক সেখানে সেট আপ করে রেখেছেন। এটার মুখ দিয়ে চুমা খাইলে সাথে সাথে সেকেন্ডের মধ্যে পাট থেকে মাথার তালু পর্যন্ত যা গোনা থাকে সে চুষে নিয়ে ফ্রেশ করে দেয়। যদি আপনি মুখ দিয়ে না পারেন, হাত দিয়ে আপনি করবেন, তাহলে হাতের অ্যাকশনে যাবেন। তা পারেন নাই, ফাঁকে থেকে ভিড়, মারামারি, লাঠালাঠি, একটা পাথরের এতটুকু জায়গা আর লক্ষ লক্ষ মানুষ চুমা দেবে, তাহলে অবস্থাটা কি? জীবন ঝুঁকি। আপনি পারেন নাই, ইসলাম সহজ করেছে। ইসলাম বলে তাহলে তুমি ফাঁকে থেকে লাঠি দেব, রোমাল দিয়ে সব, তাও কাজ লাগে। দেন না, কারেন্টের লাইন হাঁটতে ধরা যায় না, নাহলে লাঠি কি, নাহলে কোথায় লাইন লাগাবে, দেন এরকম কাজ হয়ে যাবে। বলে তাও যদি না পারো, তাহলে তুমি ফাঁকে থেকে 2 হাত উঁচু করে ওই পাথরের দিকে হাত দুটো উঁচু করে আল্লাহু আকবার বলে একটু আগায়া যাবে, ওই চুম্বক এখানে কর্ষণ করে। দেখেন এখানে টাওয়ার আছে, টাওয়ার, বাংলা লিঙ্ক, গ্রামীণ, কি সব টাওয়ার আছে। এখন মোবাইলে কথা বলেন, এর সাথে তো কোনো লাইন লাগানো নাই, কিন্তু ভিতরে লাগানো আছে। এখানে একটা ম্যাগনেট আছে, টাওয়ারে লাগানো আছে। যদি না থাকে তাহলে একটা মহিলা কয়, আমি এই মুহূর্তে সংযোগ দিতে পারলাম না, তাই কয় না, আমি পারবো না। এর সাথে কানেকশন আছে বিদায় কথা বলে, আর তা না হলে বলে যে কানেকশন দেওয়া সম্ভব নাই, নেটওয়ার্ক বিজি, নো নেটওয়ার্ক, সে বলে দিচ্ছে। এর সাথে নেটওয়ার্ক আছে। হাত পৃথিবীর যেখান থেকে আপনি উঠান, সেই জায়গা থেকে হাত দুটো কাবার দিকে যখন উঁচু করেন, তখন সেখান থেকে এই ম্যাগনেটে, এই চুম্বকে এখান থেকে সেই জায়গায় আপনার গুনাহ সে শোষণ করার জন্য অ্যাকশন ব্যবস্থা নেই। সে নিয়তটা আপনার থাকতে হবে যে আমি যেন খানায় কাবার দাঁড়িয়েছি, আল্লাহর ঘর আমার সামনে, আর হযরত আসওয়াদে আমি সেখানে এবার চুমা দিয়ে শুরু করছি, আল্লাহু আকবার। কত কাছে না, আল্লাহু আকবার, এরা ট্রাই করছে না। এইটুকু মহিলারা তুলবে কোন পর্যন্ত? এই পর্যন্ত। আর পুরুষ এই গোড়া 2টা আঙ্গুল কানের লতির সাথে টাচ করে, হাতের আঙ্গুল সব কেবলার দিক থেকে, এর ভেতরে এত অহম থেকে এখানে আসে, কিন্তু নিয়তই নেই। আর এখন তো আবার কত আর একটা বার এসে যে নিয়ত করাই বেদাত, ও আবার দরকার থাকে। আর তুললেই হয়, আর তুললেই কি না তুললে কি, ছেড়ে দিলেও হয়, বাঁচলেও হয়। কেউ আবার এখানে বাঁধবে, কেউ আবার এখানে বাঁধবে। আমরা আবার 2 গ্রুপই বাঁধ, এখানেও বাঁধি, এখানে বাড়ির জন্য আছে, এমনি আছে, নুনি এখানে বাঁধবে। আমরা বাইরের মানুষ নিচে বাঁধি। আমরা 2 গ্রুপই আছি, আমরা পুরুষ আর নারী আলাদা আলাদা, আর সব আছে তারা সবই উপরে। যাক, সে প্রসঙ্গ দরকার নেই। কথাটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে এই কাবাতে আমরা যখন নামাজ পড়বো, এখানে দাঁড়ায়, তখন নিয়ত হবে যে আমরা কোথায় দাঁড়িয়েছি? বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়েছি, মাতাব শরীফে, যেখানে তোয়াফ করা হয়। আমার সামনে হযরত আসাদ আছে, হযরত আসাদ চুমা দিলে যেহেতু গুনাহ মাফ হয়। আল্লাহ, আমি 4500 মাইল দূরে আছে, আমি অধম যেতে পারি নাই, আমার নসিবে নাই, এখানেই আমি দাঁড়াইছি, তোমারই জমিন আমি দাঁড়াইছি, আমি তোমার হযরত আসাদকে সামনে নিয়ে, তোমার ঘরকে নিয়ে আমি আল্লাহু আকবার বলে আমি এখানে তাকবীর করলাম। আল্লাহ, তুমি আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। হযরত আসাদ যেন আমার গুনাহ মুছে দেয়, এই হাল নিয়ত নিয়ে আপনাকে এখানে দাঁড়াতে। নামাজ পড়ছি অ্যাভেলেবল, নামাজ আমি পড়ি ঠিকই, কিন্তু আমার নামাজের কোনো কাম হয় না। এই কারণে যে জুমার নামাজ আদায় করলে হজের সওয়াব পায়, গরিবের হজ কত বড় নিয়ম, তাহলে সেই নামাজ আমি পড়ার পর কেন আবার গুনাহ করি? দাড়ি গ্লেস আছে, পাগড়ি টুপি করি, বউ পর্দায় রাখি,
হালাল খাই না, সুদের কারবার করি, মিথ্যা বলি, চুরি জেনা করি, বিবাদ শিকার করি, পরচর্চা করি, সব কিছু করি, এদিক নামাজও করি, কিন্তু নামাজ যার কবুল হবে তার তো আর কোনো গুনাহ খাতা আমলনামায় থাকে না, আর সে কোনো গুনাহ করতেও পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত অশ্লীল অশালীন খারাপ কাজ আছে নামাজ তার থেকে দূরে রাখে, নামাজই তাকে হেফাজত করে, তাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে যান, আপনার নেক আমল করার জন্য সে সহযোগিতা করে। আমার এগুলো হচ্ছে না কেন? তাহলে বুঝতে হবে আমার নামাজ হয় না। আপনার আমার যেমন চোখ আছে, কান আছে, হাত আছে, জবান আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, নামাজ পড়ার সাথে সাথে এরকম একটা বডি তৈরি হয়ে যায়। এরও চোখ হয়, হাত হয়, কান হয়, পা হয়, এরও দিল হয়, নফস হয়, রূহ হয়, সের কবি আকবা আবাতস খাগ হয়। এই লোকটার নামাজ কবুল হয় যখন, এই নামাজ তখন ঘুম আসে, নামাজ কাজা হবে, ও ডাকে তোলে তাড়াতাড়ি নামাজ পড়া, আজান ঠিক হয়েছে। ও জিনা করতে যাবে, নামাজি ভাই খবরদার কবিরা গুনাহ করিস কি তুই মুসল্লি, ওই নামাজি ভিতর থেকে যায় পাওয়ার সিজ করে তাকে ভালোর দিকে। আমাদের নামাজ হয় না। নামাজ তো পড়তে হবে, এই নামাজ রাসূলুল্লাহ বলছেন। নামাজ কি নামাজ তোমার করলে কবুল হবে? আর তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদত করবে, তুমি যখন নামাজে দাঁড়াবে, তখন তুমি আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়বে, রুকু দেবে, সিজদা দেবে। যদি দেখো যে আল্লাহ তো দেখা সম্ভব হচ্ছে না, আমি দেখতেও পাচ্ছি না, আমার সে যোগ্যতা নাই, আল্লাহ দেখা যায়, কেমনে যায় তাই নিয়ে কথা, কিন্তু দেখা যায়। এখন সেই দেখাটা আমি দেখি নামাজ পড়বো, রুকু সিজদা দেব, তাহলে কেন আমি দেখতে পারি না? তো রাসূলুল্লাহ বলতে